স্কুল অফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আলম। সেট অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 4 নম্বর অঙ্কটি তোমার হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো, সার্বিক সেটের উপাদান দেওয়া আছে, এর উপাদান দেওয়া আছে, বির উপাদান এবং সির উপাদান দেওয়া আছে। তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। এখানে 4টা সত্যতা আছে, আমরা এগুলো একের পর এক যাচাই করব। প্রথমে আমরা যে অঙ্কটি সমাধান করবো সেটা হচ্ছে ক নাম্বার। দেখো, ক নাম্বার দেখো দেওয়া আছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমাদের যেহেতু কমপ্লিমেন্ট আছে, আমাদের কি দরকার? সার্বিক সেটের দরকার আছে, এর মান দরকার আছে, বি এর মান। তাহলে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে সার্বিক সেট। সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7। এর উপাদান হচ্ছে 1 3 5। বি এর উপাদান হচ্ছে 2 4 6। এগুলো দেওয়া আছে। প্রথমে আমরা যেটা বের করব, এ ইউনিয়ন বি এর মান বের করব, তারপরে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি বের করি আমরা। এ ইউনিয়ন বি, তাহলে এর জায়গায় এর উপাদানগুলো লিখি। তাহলে 1 3 5 ইউনিয়ন ইউনিয়ন দিলাম, বি এর জায়গায় বি এর উপাদান লিখবো। বি এর উপাদান হচ্ছে 2 4 6। তাহলে ইউনিয়ন হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে? যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। তাহলে এখানে একটা সেট, এখানে একটা সেট, তাহলে দুইটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান একবার একবার করে নিয়ে গঠিত সেট হচ্ছে সংযোগ সেট। তাহলে আমরা ইউনিয়নের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা থেকে আমরা একবার একবার করে উপাদান নিব। সাজিয়ে লিখবো 1, এখানে 2 আছে, 3 4 5 6। তাহলে আমরা এ ইউনিয়ন বি পাইলাম 1 2 3 4 5 6। এখন আসো এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে পূরক সেট। পূরক সেট যে সার্বিক সেট যদি ইউ হয়, এ একটি সেট, তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কমপ্লিমেন্ট বা পূরক সেট। তাহলে এটাকে আমরা লিখতে পারি সার্বিক সেট বাদ এ। এখন সার্বিক সেটের উপাদান বসাই 1 2 3 4 5 6 7। এরপরে এই বাদ চিহ্ন, এই বাদ চিহ্ন দিলাম, এর জায়গায় এর উপাদান বসাবো। তাহলে এর উপাদান হচ্ছে 1 3 5। এই বাদ মানে হচ্ছে, এটা হচ্ছে বাদের রাশি। এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি এখানে থাকে, সেই উপাদানগুলো আমরা কি করবো? এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে এটা লিখতে পারি যে এখানে 1 আছে, এখান থেকে 1 বাদ যাবে, এখানে 3 আছে, এখান থেকে 3 বাদ যাবে, এখানে 5 আছে, এখান থেকে 5 বাদ যাবে, বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো ফলে আসবে। তাহলে 2 4 6 7। তাহলে আমরা এ কমপ্লিমেন্ট পেলাম 2 4 6 7। এখন আসো, যেহেতু নিচে তো জায়গা নেই, আমরা উপর থেকে মুছে দিচ্ছি। এখন আসো আমরা বি কমপ্লিমেন্ট লিখবো। তাহলে বি কমপ্লিমেন্ট হচ্ছে সার্বিক সেট বাদ বি। তাহলে প্রথমে সার্বিক সেটের উপাদানগুলো লিখি 1 2 3 4 5 6 7। এই বাদ চিহ্ন, এই বাদ চিহ্ন দিলাম, বি এর জায়গায় বি এর উপাদানগুলো লিখবো 2 4 6। তাহলে এই যে উপাদানগুলো আছে, বি এর উপাদান, এই উপাদানগুলো যদি এই সার্বিক সেটের মধ্যে থাকে, ওই উপাদানগুলো আমরা কি করব? বাদ দিয়ে দেবো। বাকি যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো আমরা ফলে লিখবো। তাহলে এখান থেকে 2 বাদ যাবে, 4 যাবে, 6 যাবে, তাহলে থাকবে 1 3 5 7। এখন আমরা বাম পক্ষের মান বের করব। তাহলে বাম পক্ষের মান হচ্ছে, দেখো বাম পক্ষ লিখি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট থাকে সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। তাহলে সার্বিক সেটের উপাদানগুলো লিখি 1 2 3 4 5 6 7। এরপরে লিখবো বাদ চিহ্ন, বাদ চিহ্ন, এ ইউনিয়ন বি এর মান কত? এ ইউনিয়ন বি এর মান গুলো লিখবো যে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 2 3 4
5 6। তাহলে এই যে বাদের রাশি, এই বাদের রাশির উপাদানগুলো এখানে থাকলে এগুলো আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা বাদ দিব, থাকবে কি শুধু 7। এখন আসো ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ কমপ্লিমেন্টের উপাদানগুলো আমরা লিখবো প্রথমে 2 4 6 7। এরপর আসো এই ইন্টারসেকশন দিলাম। এখন লিখবো বি কমপ্লিমেন্টের উপাদান। তো বি কমপ্লিমেন্টের উপাদান হচ্ছে 1 3 5 7। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে সেট। তো সেট কাকে বলে, যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি, সেট বলি। অর্থাৎ যদি সহজভাবে বলতে যাই যে এইখানে একটা সেট, এখানে একটা সেট, এখানে আছে কি ইন্টারসেকশন, এই দুইটা সেটের মধ্যে আছে এরকম উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে সাধারণ সেট বা সাধারণ উপাদান বা সেট। তাহলে এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নেই। এখানে 1 আছে, 1 নেই। 4 আছে, 4 নেই। 6 আছে, 6 নেই। এখানে 1 আছে, এখানে 1 নেই। এখানে 3 আছে, এখানে 3 নেই। এখানে 5 আছে, এখানে 5 নেই। কিন্তু এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে আমাদের ফলে কি আসবে, শুধু 7। তাহলে আমরা বাম পক্ষে পেয়েছি 7, ডান পক্ষে কত পেয়েছি, 7 পেয়েছি। তো অতএব আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সত্যতা যাচাই করা হলো। তা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী যে অঙ্কটি, সেটা খ নাম্বার অঙ্কটি করব। খ নাম্বার আছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে আমরা প্রথমে বের করে নেব বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমাদের সার্বিক সেট এর উপাদান, বি এর উপাদান, সি এর উপাদানগুলো কি করতে হবে, উঠাতে হবে। যেহেতু এখানে এ নেই, তাই আমরা এর উপাদানগুলো লিখবো না। দেওয়া আছে সার্বিক সেটের উপাদান কত, 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে সার্বিক সেট। এরপর আমরা বি এর উপাদানগুলো লিখবো। বি এর উপাদানগুলো হচ্ছে 2 4 6। এবং সি এর উপাদানগুলো লিখবো। সি এর উপাদান হচ্ছে 3 4 5 6 7। এগুলো হচ্ছে সি এর উপাদান। তো প্রথমে আমরা যেটা বের করবো, এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি বের করবো। তাহলে বি ইন্টারসেকশন সি, প্রথমে বি এর জায়গায় বি এর উপাদানগুলো লিখবো। বি এর উপাদান কত, 2 4 6। এই হচ্ছে বি এর উপাদান লিখলাম। এই ইন্টারসেকশন জায়গায় শুধু ইন্টারসেকশনটা দিলাম। সি এর জায়গায় এখন সি এর উপাদানগুলো লিখবো। সি এর উপাদান কত, 3 4 5 6 7। এখন এই ইন্টারসেকশনের মানে কি বলছিলাম, যে দুই বা ততোধিক সেটে উভয় জায়গায় বিদ্যমান একই উপাদান, উভয় জায়গায় বিদ্যমান এরকম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো, ইন্টারসেকশন বলবো। তাহলে এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই। এখানে 4 আছে, এখানে 4 আছে। এখানে 5 আছে, এখানে 5 নেই। এখানে 6 আছে, এখানে 6 আছে। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 নেই। তাহলে এখানে কি আছে, শুধু 4 আছে, 4 6, এখানেও 4 6 আছে। তাহলে আমাদের ফলাফল কি হবে, ফলাফল 4 6। এখন বের করব বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে সার্বিক সেট বা বি। তাহলে সার্বিক সেট, এই সার্বিক সেট থেকে আমরা সার্বিক সেটের উপাদানগুলো লিখবো। 1 2 3 4 5 6 7। এই বাদ চিহ্ন বাদ দিলাম। এরপরে বি এর উপাদানগুলো লিখবো। বি এর উপাদান হচ্ছে 4 2 4 6। এ বাদ এই যে সেটটা, এটা হচ্ছে বাদের রাশি। এই উপাদানগুলো যদি এখানে থাকে, তাহলে আমরা সেই উপাদানগুলো কি করবো, বাদ দিব। বাকি উপাদানগুলো আমরা ফলে লিখবো। তাহলে দেখো, তাহলে এখানে আছে 2 4 6, এই 2 4 6, এই তিনটা বাদ, বাকিগুলো ফলে 1 3 5 7। তাহলে আমরা বি কমপ্লিমেন্ট পেলাম। এখন বের করবো সি কমপ্লিমেন্ট। তাহলে সি কমপ্লিমেন্ট বের করলে সার্বিক সেট বাদ সি। এখন সার্বিক সেটের জায়গায় সার্বিক সেটের উপাদানগুলো লিখি। 1 2 3 4
5 6 7। এই বাদ চিহ্ন দিলাম। সি এর উপাদানগুলো লিখি 3 4 5 6 7, এই সি এর উপাদান লিখলাম। তাহলে এখান থেকে 3 4 5 6 7, এই যে পাঁচটা উপাদান বাদ যাবে, বাকি উপাদানগুলো কি আসবে? ফলে আসবে। তাহলে 1 2। এখন আমরা বের করবো বাম পক্ষ এবং ডান পক্ষ। যেহেতু নিচে তো জায়গা নেই, উপর দিয়ে আমি লিখছি, তোমরা উঠাই নিও এই এতটুকু জায়গা। বাম পক্ষ, তাহলে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে সার্ভিস সেট বা বি ইন্টারসেকশন সি। এখন সার্ভিস সেটের জায়গায় সার্ভিস সেটের মান বসাবো। সার্ভিস সেটের জায়গায় সার্ভিস সেটের যদি মান বসাই, দেখো তাহলে 1 2 3 4 5 6 7, এই সার্ভিস সেটের জায়গায় সার্ভিস সেটের মান উপাদানগুলো বসাইলাম। এই বাদ চিহ্ন দিলাম। বি ইন্টারসেকশন সি কত পেয়েছিলাম? 4 6, এটা পেয়েছি বি ইন্টারসেকশন সি। তাহলে এটা হচ্ছে বাদের রাশি। এই উপাদানগুলো যদি এখানে থাকে সেগুলো আমরা কি করবো? বাদ দিব, বাকি উপাদানগুলো ফলে আসবে। তাহলে কত? তাহলে 4 আর 6 বাদ দেবে, বাকিগুলো আসবে 1 2 3 5 7। তাহলে আমাদের বাম পক্ষ পাইছি 1 2 3 5 7। তো এখন বার করবো ডান পক্ষ। তাহলে ডান পক্ষ বের করি। দেখো ডান পক্ষ সমান সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে বি এর জায়গায় বি এর উপাদান, বি কমপ্লিমেন্টের জায়গায় বি কমপ্লিমেন্টের উপাদানগুলো বসাই। তাহলে বি কমপ্লিমেন্টের উপাদান কত হয়েছে? 1 3 5 7। তাহলে 1 3 5 7, এই ইউনিয়ন দিলাম। সি এর জায়গায় সি এর উপাদান লিখবো। সি এর উপাদান কত হয়েছে? 1 2 1 2। এখন আসো, এই ইউনিয়নের কথাটা হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ দুই বা ততোধিক সেটের সকল উপাদানগুলো একবার করে নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? সংযোগ সেট বলবো। তাহলে এখানে এখানে একটা সেট আছে, এখানে একটা সেট আছে, দুইটা সেট। এই দুইটা সেট থেকে প্রত্যেকটা উপাদান একবার করে নিয়ে গঠিত যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন বলা হয়। তাহলে দেখো আমরা সাজাই কিন্তু লিখবো। তাহলে প্রথমে লিখবো 1, এখানে 2 আছে, সে 2টা নিলাম। 3 5 7। তাহলে দেখো বাম পক্ষ কত পাইছে? 1 2 3 5 7, ডান পক্ষ পেয়েছে 1 2 3 5 7। তাহলে অতএব বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। তো আশা করি তোমরা এই খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো, একদম ইজি। তো আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে সেটা হচ্ছে গ, আমরা সেই অঙ্কটি সমাধান করব। তো অবশ্যই তোমরা এগুলো বুঝতে হলে না টেনে টেনে দেখবা, আর আমি এমন কোনো কথা ফাঁক রাখবো না যেটা তোমাদের প্রশ্ন থেকে যায়। তো যেহেতু তোমরা সরাসরি প্রশ্ন করতে পারছো না, আমি তাই সবগুলো প্রশ্নের অ্যান্সার যাতে থাকে সেভাবে আমি কথা বলার চেষ্টা করব। আর ভিডিওটা তোমরা সবসময় না টেনে দেখবা। আর তোমরা কে কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবা আমাদেরকে, আমরা তোমাদের কমেন্ট অবশ্যই খেয়াল করব। এখন আমরা গণনামন করি করব। গণনামন লেখা দেওয়া আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান, তাহলে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, যে কারণে আমাদের কি লিখতে হবে না, সার্ভিস সেট দেওয়া আছে জায়গায় লিখতে হবে না। তাহলে এখানে এ বি সি এই তিনটা উপাদান লিখতে হবে। তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, এর উপাদানগুলো দেখো 1 3 5, বি এর উপাদানগুলো 2 4 6, যদি সি এর উপাদানগুলো 3 4 5 6 7,
তাহলে প্রথমে আমরা এ ইউনিয়নের বি এর মান বের করব। প্রথমে দেখো এ ইউনিয়ন বি, তাহলে এর জায়গায় এর উপাদানগুলো লিখি 1 3 5। এই ইউনিয়নের জায়গায় ইউনিয়ন দিলাম, বি এর জায়গায় বি এর উপাদানগুলো লিখবো 2 4 6 সমান সমান নিচে লিখতাম, এটা উপরে লিখি, দেখ নিচে লিখে দিই। তাহলে ইউনিয়ন মানে কি, যে উভয় সেটে বিদ্যমান সকল উপাদান প্রত্যেকে একবার করে নিয়ে, প্রত্যেক উপাদান একবার করে নিয়ে গঠিত সেটকে আমরা ইউনিয়ন বা সংযোগ সেট বলবো। তাহলে এখানেও আছে এখানেও আছে, প্রত্যেকটা উপাদান একবার একবার করে নিব, সাজাই সাজাই লিখবো। দেখো এখানে 1 আছে, 1 নিলাম, 1 এর পরে কত আছে 2, দেখো 2 এখানে নেই কিন্তু এখানে আছে, তাহলে আমরা এখানে নিব 2, তারপরে নিব 3, তারপরে নিব 4, তারপরে নিব 5, তারপরে 6। তাহলে এ ইউনিয়নের বি এর মান পেলাম। তারপরে বের করবো এ ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন সি, এর জায়গায় এর উপাদানগুলো লিখতেছি 1 3 5, ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন দিলাম, সি এর জায়গায় সি এর উপাদান 3 4 5 6 7। ইন্টারসেকশনের কথাটার মানে হচ্ছে যে দুই বা ততোধিক সেটে বিদ্যমান, উভয় জায়গায় বিদ্যমান এরকম উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো, ইন্টারসেকশন বা সেট সেট বলবো। তাহলে এখানেও আছে এখানেও আছে, এখানে একটা সেট এখানে একটা সেট, তাহলে দুইটা সেটের মধ্যে বিদ্যমান, উভয় জায়গায় বিদ্যমান অর্থাৎ কমন উপাদান, এই কমন উপাদান নিয়ে আমরা গঠিত সেট তৈরি করব। তাহলে এখানেও আছে এখানে আছে, দেখো এখানে 1 আছে এখানে কিন্তু 1 নাই, এখানে 3 আছে, কমটা ধরলাম, এখানে 3 আছে এখানেও 3 আছে, এখানে 5 আছে এখানেও 5 আছে। দেখো এখানে আর কোন উপাদান নেই যা এখানে আছে, তাহলে এখানে 3 আছে এখানে 3 আছে এখানে 5 আছে এখানে 5 আছে, তাহলে আমরা এখানে ফলাফল কত পেলাম, উভয় জায়গার মধ্যে বিদ্যমান উপাদান 3 এবং 5। তাহলে আমরা এটাই ফলাফল নিব যে 3 5। তারপর বের করবো বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি এর জায়গায় বি এর উপাদান লিখবো 2 4 6, ইন্টারসেকশন ইন্টারসেকশন দিলাম, সি এর জায়গায় সি এর উপাদান লিখবো 3 4 5 6 7। ইন্টারসেকশন কথাটা বলছিলাম যে উভয় সেটে বিদ্যমান উপাদান, কমন উপাদান। তাহলে এখন দেখো 2 আছে কিন্তু এখানে 2 নেই, এখানে 4 আছে এখানে 4 আছে, এখানে 6 আছে এখানে 6 আছে, কিন্তু এখানে উপাদান যেগুলো আছে সেগুলো এখানে আর নেই। তাহলে আমরা এখানে কত পেয়েছি 4, এখানে 4, এখানে 6 এখানে 6, তাহলে আমাদের ফলে কত আসবে 4 6। এখন আমরা প্রথমে এগুলো তোমরা ভেঙে নিবা, এইগুলো বের করে নিবা, তারপরে বাম পক্ষ ডান পক্ষতে যাবা, যেহেতু নিচে জায়গা নেই আমরা উপর দিয়ে মুছে দিচ্ছি। বাম পক্ষ বাম পক্ষ দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি এর উপাদান কত পাইছিলাম, দেখো এই যে 1, এই যে 1 2 3 4 5 6, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান পাইছিলাম। এই ইন্টারসেকশন জায়গায় ইন্টারসেকশন দিব, সি এর জায়গায় সি এর উপাদান লিখবো, এই যে সি এর উপাদানগুলো লিখবো 3 4 5 6 7। এখন আসো কমন উপাদান, উভয় জায়গা বিদ্যমান, ইন্টারসেকশন মানে হচ্ছে উভয় সেটে আছে এরকম উপাদান। দেখো এখানে বেশি না এখানে বেশি, তাহলে এখানে কম এখানে বেশি, তাহলে কম থেকে শুরু করবো। এখানে 3 আছে এখানে আছে কিনা দেখো, তাহলে এখানে 3 আছে এখানেও 3 আছে, এখানে 4 আছে এখানেও 4 আছে, এখানে 5 আছে এখানেও 5 আছে, এখানে 6 আছে এখানে 6 আছে, এখানে 7 আছে এখানে 7 নাই। তাহলে কম থেকে বেশির জায়গা যাচাই করবা, তাহলে এখানে 3 আছে এখানে 3 আছে, 4 আছে 4 আছে, 5 আছে 5 আছে, 6 6 আছে, তাহলে এই চারটা উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে 3 4 5 6, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আসো আমরা ডান পক্ষ বের করব। তাহলে লিখি, ডান পক্ষে লিখি, দেখো ডান পক্ষ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর উপাদানগুলো লিখবো, যে এই যে 3 5, তাহলে এ ইন্টারসেকশন সি এর জায়গায় লিখবো 3 5, এই ইউনিয়ন ইউনিয়ন দিলাম। বি ইন্টারসেকশন সি, এই বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো লিখবো, দেখো 4 6 4 6,
4 6। এই যে এ ইন্টারসেকশন উপাদান, এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান, এ ইন্টারসেকশন সি এর উপাদান, বি ইন্টারসেকশন সি এর উপাদান, মাঝখানে যেটা এটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। তাহলে সংযোগ সেট মানে কি, যে উভয় সেটের প্রত্যেকে উপাদান একবার করে আসবে, একবার করে নিয়ে গঠিত সেট গুলোই হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। তাহলে এখানে 3 আছে, এখানে 3 নাই, না থাকলেও কোনো সমস্যা নেই, একবার করে সব প্রত্যেকে একবার করে আসবে। 3 আসবে, এখান থেকে 4, এই 5, এই 6। দেখো আমাদের বাম পক্ষ কত হয়েছে 3 4 5 6, আমাদের ডান পক্ষ পেয়েছে 3 4 5 6। অতএব আমরা লিখতে পারি কি, অতএব যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সত্যতা যাচাই হল। যাচাই করা হলো। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমাদের এই 4 নম্বর প্রশ্নের যে অঙ্ক আছে সেটা লাস্ট অঙ্ক, যে গহ, এই গহ অঙ্কটা করব। তো আমি এখানে মুছে দিচ্ছি। গহ, যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো এখানে এ বি সি তিনটা সেট আছে, কিন্তু কমপ্লিমেন্ট নেই, না থাকার কারণে আমরা কি করবো না, সার্বিক সেট দেওয়া আছে জায়গায় লিখবো না। প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে এর উপাদানগুলো প্রথমে লিখবো, এ 1 3 5। তারপরে বি এর উপাদানগুলো লিখবো, বি এর উপাদান হচ্ছে 2 4 6। সি এর উপাদান 3 4 5 6 7। এটা হচ্ছে সি এর উপাদান। প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, এই উপাদানগুলো এগুলোর মান বের করব। দেখো প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মান বের করি। এ ইন্টারসেকশন বি, এর জায়গায় এর উপাদান লিখবো। এর উপাদান কত, 1 3 5। বি এর জায়গায় এই ইন্টারসেকশন জায়গায় ইন্টারসেকশন, তারপরে বি এর জায়গায় বি এর উপাদান 2 4 6। এখন আসো, ইন্টারসেকশন কথাটার মানে হচ্ছে উভয় সেটে বিদ্যমান, উভয় সেটে বিদ্যমান বা উভয় সেটে আছে কমন উপাদান, যে এখানেও আছে এখানেও আছে, এরকম উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে দেখা যাও এখানে 1 আছে কিন্তু এখানে 1 নেই, এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, এখানে 3 আছে এখানে 3 নেই, এখানে 4 আছে এখানে 4 নেই, এখানে 5 আছে এখানে 5 নেই, এখানে 6 আছে এখানে 6 নেই। তাহলে এই সেটটা কি, ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, এ ইন্টারসেকশন বি হচ্ছে আমরা ফাঁকা পেলাম। তারপরে আমরা বের করবো এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি, এর জায়গায় উপাদান লিখি 1 3 5। এই ইউনিয়নের জায়গায় ইউনিয়ন দিলাম, সি এর জায়গায় সি এর উপাদান লিখবো 3 4 5 6 7। তাহলে প্রত্যেকটা উপাদান একবার একবার করে আসবে। তাহলে প্রত্যেকটা যদি উপাদান একবার একবার করে আসে, দেখো এই ইউনিয়নের ক্ষেত্রে 1 3 4 5 6 7। এরপর বের করবো বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, বি এর জায়গায় বি এর উপাদান লিখি 2 4 6। এই ইউনিয়ন জায়গায় ইউনিয়ন দিলাম, সি এর জায়গায় সি এর উপাদান গুলো লিখবো। সি এর উপাদান হচ্ছে 3 4 5 6 7। প্রত্যেকটা উপাদান আসবে একবার একবার করে। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে এখানে কিন্তু 1 to 1 নেই, তাহলে 2, এরপর 3 আসবে, 4 5 6 7। যেহেতু আমাদের নিচে আর জায়গা নেই, তাই আমরা উপর থেকে মুছে দিচ্ছি। এখন আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের মান বের করব। তাহলে বাম পক্ষ আমরা কি লিখবো, দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি এর উপাদান গুলো আগে লিখি। এ ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে ফাঁকা সেট ছিল,
উড়ি। এই ইউনিয়ন সি এর উপাদানগুলো লিখবো। সি এর উপাদান কত? 3 4 5 6 7। তাহলে ফলে এখানে নাই, ফাঁকা সেট এখানে আছে, তাহলে নাই আর আছে, তাহলে উভয় সেটের প্রত্যেক উপাদান এখানে না থাকলে নাই, প্রত্যেক উপাদান নিয়ে গঠিত, একবার একবার করে প্রত্যেকটা উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে সংযোগ সেট। তাহলে ফলে কত আসবে? এই সেট গুলো আসবে 3 4 5 6 7। তাহলে আমাদের বাম পক্ষ 3 4 5 6 7। এখন আসো আমরা ডান পক্ষ বের করব। ডান পক্ষ দেখো যে প্রথমে আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন, এরপর হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি এর জায়গায় ইউনিয়ন সি এর মান উপাদানগুলো লিখি। তাহলে এ ইউনিয়ন সি এর উপাদান কোনগুলো? এগুলো যে 1 3 4 5 6 7। এই ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন দিলাম। এখন লিখবো বি ইউনিয়ন সি এর উপাদান। এই যে বি ইউনিয়ন সি এর উপাদান কত কত আছে? যে 2 3 4 5 6 7। এখন এটা হচ্ছে এ ইউনিয়ন সি এর উপাদান, এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর উপাদান, মাঝখানে আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন কথাটা মানে বারবার বলছি, এইগুলো গুরুত্বপূর্ণ, যে উভয় সেটে বিদ্যমান বা উভয় সেটে আছে এরকম উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে ইন্টারসেকশন বা সেট সেট। এখানেও আছে, এখানেও আছে, এরকম উপাদান নিতে হবে। তাহলে দেখো এখানে 1 আছে কিন্তু এখানে 1 নেই, বা এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, তাহলে এই উপাদানটা আমরা নিতে পারবো না। তাহলে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5, এখানে 5, 6 6, এই যে 7। তাহলে 3 4 5 6 7। তাহলে এখানেও আছে, এখানেও আছে এই উপাদানগুলো। তাহলে আমরা কি নিব? 3 4 5 6 7। দেখো আমাদের বাম পক্ষ কত পেয়েছে? 3 4 5 6 7। ডান পক্ষ কত পেয়েছে? 3 4 5 6 7। তাহলে আমরা কি বলতে পারি? অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। সত্যতা যাচাই করা হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আহ, তো আমাদের চ্যানেলে প্রথম পর্বে সেট কাকে বলে, সেটের উপাদান কি, সার্বিক সেট কোনটা, ইন্টারসেকশন, সংযোগ সেট, এই সবকিছু ডিটেলস এ টু জেড তোমরা পেয়ে যাবে প্রথম পর্বে। অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমাদের ক্লাসটা আজকে তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা কতটুকু বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা। আর আমরা ক্লাসটা বাড়াবো না, এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।